আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডনাইট নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ইরান অন্তত ৬ মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বললেন আরাকচি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ১১টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইসরায়েলি ড্রোন ভূপাতিত যুদ্ধবিমানে হামলার দাবি হেজবুল্লাহর। ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের। হরমুজ প্রণালীতে অভিযানের জন্য ন্যাটো গঠিত হয়নি বললেন ফরাসি জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী। বিরোধী দলের ওয়াকআউট করাকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ৬ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এ সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল মঙ্গলবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তেহরানে আল জাজিরাকে দেয়া এই সাক্ষাৎকারে আরাকচি জোর দিয়ে বলেন, শত্রুদের বেঁধে দেয়া সময়সীমা তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যতদিন দরকার আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইরানের বাহিনী দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনায় সক্ষম বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা যুদ্ধের শুরুর দিকের দিনগুলোর পর থেকে চালানো বৃহত্তম হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য মতে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে প্রোটোকল অনুযায়ী কিছু ক্ষেপণাস্ত্রকে জনশূন্য বা খোলা জায়গায় আঘাত হানতে দেওয়া হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, ২ দফায় এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রথম দফায় ছোড়া হয়েছে ১০টি, পরের দফায় ১টি। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, তারা ১৪ জন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে স্থানান্তর করেছে। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি কিশোরী এবং ১৩ বছর বয়সী একটি কিশোর রয়েছে। সংস্থাটির তথ্য মতে আহত ওই কিশোরীর শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সংস্থাটি আরও জানায়, স্প্লিন্টারের আঘাতে আহত ১৩ বছর বয়সী এক কিশোর এবং ৩৬ বছর বয়সী একজন নারীর অবস্থা মোটামুটি স্থিতিশীল। বাকি ১১ জনের আঘাত সামান্য। তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের কয়েকটি শহরে তারা আহত হন। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর খতিয়ে দেখছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে সাধারণত ৩টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছিল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য এবং তাদের অবস্থানের ওপর একের পর এক হামলা চালানোর দাবি করেছে। আজ বুধবার লেবাননের ইরানপন্থী গোষ্ঠীটি দাবি করে, তাদের যোদ্ধারা রাবা থালাথিন শহরে ইসরায়েলি বাহিনীর নবনির্মিত একটি গোলন্দাজ অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করে, তাদের যোদ্ধারা আইনাতা শহরের আকাশে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে এবং ব্লিফে শহরের আকাশে একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব দাবির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২রা মার্চ থেকে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৩১৮ জন নিহত এবং ৩৯৩৫ জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে বর্তমানে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক সংঘাত চলছে। ইসরায়েলের বাহিনী সেখানে তথাকথিত নিরাপদ অঞ্চল অর্থাৎ বাফার জোন বাড়ানোর চেষ্টা করছে। প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুদ্ধবিরতি। কিন্তু বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সরাসরি মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান। একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ট্রাম্প জানালেও সেসবের কিছুই পায়নি বলে জানিয়েছে তেহরান। বুধবার ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব বিবেচনা করবে না। কিন্তু এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দেশটির পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবই দেয়া হয়নি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র IRIBর বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ৫ দফা শান্তি
পরিকল্পনাকে মিডিয়ার কল্পনা বলে উল্লেখ করেছেন আরাকচি। তিনি বলেন, চলমান সংঘাত তখনই থামবে যখন আগ্রাসী পক্ষকে শাস্তি দেয়া হবে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ দেয়া হবে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালী যখন উন্মুক্ত, অবাধ ও পরিষ্কার হবে তখনই আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব। ফ্রান্সের জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রুফো বলেন, ন্যাটো আসলে কি তা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই। এটি এমন একটি সামরিক জোট যা ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত। এটি হরমুজ প্রণালীতে অভিযান পরিচালনার জন্য তৈরি করা হয়নি। সেখানে এমন কিছু করা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করে। তখন থেকে ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। তা খুলতে মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তারা সেই আহ্বানে সাড়া দেয়নি। ফলে ইউরোপকে নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার মনে করছে না যুক্তরাষ্ট্র। সাড়া না দেয়ায় ন্যাটো নিয়ে নানা কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। আজ বুধবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় সামরিক জোটটি থেকে বের হয়ে যাওয়ার কথা তিনি গুরুত্ব দিয়ে ভাবছেন। এর আগে ন্যাটো মিত্রদের ভীরু বলে বিদ্রূপ করেছিলেন তিনি। গণভোটের সংস্কার এবং সাংবিধানিক পরিষদ গঠন নিয়ে বিরোধী দলীয় নেতার দাবিকে সংসদীয় বিধি বহির্ভূত এবং অযৌক্তিক বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ফলে সরকারের সিদ্ধান্ত না পাওয়ার অজুহাত দেখিয়ে বিরোধী দলের ওয়াকআউট করাকে তিনি কেবল রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে বর্ণনা করেছেন। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করেন, বিধি মোতাবেক কোনো মুলতবি প্রস্তাবের উপর আলোচনা শেষে ভোটাভুটির সুযোগ নেই। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দিলে তার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য প্রদান করেন। তিনি জানান, বিরোধী দলের উত্থাপিত মুলতবি প্রস্তাবটি নিয়ে শুরুতেই আপত্তি জানানো হয়েছিল, কারণ কার্যপ্রণালী বিধির 68 বিধি অনুযায়ী কোনো বিষয়ে যদি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হয় তবে সেটি মুলতবি প্রস্তাবের আলোচনার বিধান নেই। তা সত্ত্বেও স্পিকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে 2 ঘন্টা আলোচনার সুযোগ দিয়েছিলেন। সংসদীয় রীতিনীতি ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুলতবি প্রস্তাবের আলোচনা শেষে সেটি টক আউট হিসেবে গণ্য হয়। এখানে ভোটাভুটির কোনো বিধান সংসদীয় কার্যপ্রণালী বিধিতে নেই। কেবল প্রস্তাবটি উত্থাপিত হবে কিনা তার উপর ভোটাভুটি হতে পারে। তিনি ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে বলেন, সাধারণত বিরোধী দল যখন সরকারি কাজে বাধা দিতে চায় তখন এই ধরনের প্রস্তাব তোলে, তবে এটি গ্রহণ করা বা না করার পূর্ণ এখতিয়ার স্পিকারের। বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিরোধী দলীয় নেতা যা বলেছেন তা অসত্য। সংসদীয় সংস্কৃতিতে বিরোধী দলের বেরিয়ে যাওয়ার বা ওয়াকআউট করার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু আলোচনার পর বিধি অনুযায়ী ভোটাভুটি চাওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, এই ছিল আমাদের মিডনাইট নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।